চালসে প্রথম ওয়ার্ডে কি আছে? চাপ। চাপ আর কি বলতে পারি আমরা? চাপ বলতে পারি, চাপ। চাপ আর কি বলতে পারি আমরা? চাপ বলতে পারি আমরা। তো এটা মনে রাখবে, চালসের সূত্র মানে গ্যাসের চাপটা স্থির থাকবে। স্থির থাকা মানে কি? ধ্রুবক থাকবে। আর কি? ভর। ভর তো সবসময় স্থির, মানে এমটা সবসময় স্থির থাকবে। ঠিক আছে? হ্যালো বাচ্চো, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিপি স্যার, আমিও আছি বিন্দাস। তাহলে আজকে গ্যাসের আচরণের মধ্যে পার্ট 2 আলোচনা করব। যদি এখনো পার্ট 1 ভিডিও না দেখে থাকো, অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। দারুণভাবে কিন্তু বুঝিয়েছি, ঠিক আছে? তো আজকে পার্ট 2 এর মধ্যে শুধুমাত্র কিন্তু আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো এখান থেকে কীরকমভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় আর কি করে বিভিন্ন ডেরিভেশনগুলো করতে হয়, মন দিয়ে খেয়াল করো। আর পুরো ভিডিও দেখার পর গ্যারান্টি দিচ্ছি, একটা কোশ্চিনের বাইরে আসবে না মাধ্যমিক এটা, ঠিক আছে? তো শুরু করা যাক আজকে টপিক, চার্লসের সূত্র। ওকে, তো ব্যাপারটা হলো কি, চার্লসে যাওয়ার আগে তো ফার্স্ট একটা ব্যাপার মধ্যে বুঝতে হবে। কীরকম ব্যাপার? সেটা হলো যে উষ্ণতা পরিমাপ করা স্কেল। কি বললাম? উষ্ণতা পরিমাপ করা স্কেল। মনে রাখবে, উষ্ণতাকে পরিমাপ করতে মোট দুটো স্কেল ব্যবহার করা হয়। মোট তিনটে ব্যবহার করা হয়, কিন্তু বেসিক্যালি দুটো ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেল। কি বললাম? এক নম্বর হলো সেলসিয়াস স্কেল, আর 2 নম্বর হলো যে কেলভিন স্কেল। আর একটা হয় ফারেনহাইট স্কেল, ওটা আমরা ইউজ করব না, ঠিক আছে? ওটা ক্লাস 9 করেছিলাম আমরা, ঠিক আছে? তো এখন ক্লাস 10 করব কি আমরা? অনলি সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলকে নিয়ে আলোচনা করব। আর সেলসিয়াস স্কেলের মধ্যে যে কোনো মানই করব কি আমরা? ডিগ্রি সেলসিয়াস দিয়ে রিপ্রেজেন্ট করব। আর কেলভিন স্কেলে করব কি আমরা? কেলভিন দিয়ে রিপ্রেজেন্ট করব। আর মনে রাখবে, সেলসিয়াস স্কেলে যে কোনো মানকে ছোট হাতে টি ডিগ্রি সেলসিয়াস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে স্মল টি মানে কি বলতে পারি? সেলসিয়াস স্কেলে মানটা আছে, ঠিক আছে? আর কেলভিন স্কেলে যে কোনো মানে কি করতে হবে বলো তো? বড় হাতের টি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, টি কেলভিন। আই গিভ ওয়ান এক্সাম্পল, যেমন ধরে নাও কোনো একটা মান দিয়ে আছে 35 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু মানটা সেলসিয়াস স্কেলে আছে, তাই করবো কি আমরা? এই মানটাকে স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর ধরলাম একই মান আছে বাট কেলভিনেতে আছে, তাই করবো কি আমরা? ওই মানটাকে বড় হাতের টি দিয়ে রিপ্রেজেন্ট করব। এই বেসিক ফান্ডামেন্টাল কেসটা মনে রাখবে। তো এখন ব্যাপারটা হলো কি, এই সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। কি রকম সম্পর্ক? এই ব্যাপারটা হলো কি, এই সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলের মানকে কি করে আনতে হয়, ব্যাপারটা মনে রাখবে। যদি কোনো একটা মান টি ডিগ্রি সেলসিয়াস থাকে, যদি মানটাকে সেলসিয়াস থেকে কেলভিনে আনি, কি করব আমরা? 273 অলওয়েজ প্লাস করব। কত প্লাস করব? 273 মানটা প্লাস করব। অর্থাৎ বড় হাতের টি মানে কেলভিন স্কেলের মানটা তখন কত হয়ে যাবে? স্মল টি যেটা থাকবে তার সাথে অলওয়েজ 273 যোগ করব। আর যোগ করে যে মানটা পাবো, কি মান পাবো আমরা? কেলভিন মান পাবো। অর্থাৎ সেলসিয়াস থেকে যখনই কেলভিনে যাব, কি করব? সিম্পল 273 যোগ করে দেব। আর গিভ ওয়ান এক্সাম্পল, ধরলাম কোনো একটা মান আছে 27 ডিগ্রি সেলসিয়াস। কিসে আছে? সেলসিয়াস স্কেলে নিশ্চয়ই মানটা রয়েছে। আর যদি মানটাকে আমরা কেলভিন স্কেলে নিয়ে যাই, কি করতে আমাকে হবে বললাম? 27 এর সাথে 273 প্লাস করবে, করলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 300 কেলভিন পেয়ে যাচ্ছি আমরা। 300 কেলভিন পেয়ে গেলাম। এই বেসিক কনসেপ্টটা অবশ্যই মনে রেখো, ঠিক আছে? কেন মনে রাখবো আমরা? এখান থেকে একটা কোশ্চেন প্রচুর আসে। কোশ্চেনটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট আমাদেরকে বুঝতে হবে। তো কি করে বুঝবো আমরা? মন দিয়ে খেয়াল করো। একটা আছে সেলসিয়াস, একটা আছে কেলভিন, দুটো তো অন্য এককে আছে। তো ফার্স্ট কি করতে আমাকে হবে? একই এককের মধ্যে আমাকে আনতে হবে। কি করে আনবো? আমরা এইমাত্র কি শিখেছি?
সেলসিয়াস থেকে যখন কেলভিনের মধ্যে আসবো কি করব, 273 প্লাস করব, করলে কত পাচ্ছি আমরা, 303 কেলভিন পেয়ে যাচ্ছি। তোমরা বলো 303 কেলভিনটা বড় না 300 কেলভিনটা বড়? অবশ্যই 303 কেলভিনটা বড়। তাই অবশ্যই মনে রাখবো 30 ডিগ্রি সেলসিয়াস মানটা বড় হবে 300 কেলভিনের থেকে। তাহলে এই বেসিক কনভার্সনটা মনে রাখবে। আবার কি রকম টাইপ কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে খেয়াল করো। এটা 1 নম্বর কোশ্চেন আলোচনা করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সামিনেশনস। সেকেন্ড কোশ্চেনটা হলো যে ধরে না তোমাকে বললো আচ্ছা বাবা জলের হিমাঙ্কের মান পরম স্কেলে কত, আর মনে রাখবে কেলভিন স্কেলকে কিন্তু পরম স্কেল বলা হয়, ঠিক আছে, পরম স্কেল কিন্তু একে বলা হয়, ঠিক আছে, ওকে। তাহলে এখন ব্যাপারটা হলো কি যে কেলভিন স্কেলকে আমরা পরম স্কেল তাহলে কেন বলি, ব্যাপারটা পরে আমি আলোচনা করবো এটা নিয়ে, জাস্ট এটা মনে রেখো কেলভিন স্কেলের অপর নাম হচ্ছে পরম স্কেল, ঠিক আছে। তো কোশ্চেনটা হলো যে জলের হিমাঙ্কের মান পরম স্কেলে কত। ভাবো তো হিমাঙ্ক মানে কি, হিমাঙ্ক মানে কি, হিম মানে কি বরফ, মানে যেই উষ্ণতা জলের মধ্যে দেওয়ার ফলে কি হচ্ছে, জলটা বরফে পরিণত হয়ে যাচ্ছে, আর আমরা কি জানি সেই মানটা হয়ে যায় 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেলসিয়াস মানে তো সেলসিয়াস স্কেল, তুই সেলসিয়াস স্কেলে তো বার করতে বলে না, কিসে বার করতে বলেছে, পরম স্কেলেতে। করবো কি আমরা, 0-র সাথে 273 মানটা প্লাস করব, করে কত পেয়ে যাচ্ছি, 273 কেলভিন পেয়ে যাচ্ছি। অর্থাৎ জলের হিমাঙ্কের মান পরম স্কেলে কত, 273 কেলভিন। তাহলে বলো তো জলের স্ফুটনাঙ্কের মানটা কত হবে। कि दिमाग का बाती जल गया क्या, आंसर कितना होगा, लुक एट हियर। স্ফুটনাঙ্ক মানে কোন টেম্পারেচার দেওয়ার পর জলটা ফুটতে শুরু করে, কি জানি আমরা, 100 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াসে তো মানটা বার করতে বলেনি, করবো কি আমরা, 100-র সাথে 273 মানটা প্লাস করব, করলে কত পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা, 373 কেলভিন। এটাই হলো জলের স্ফুটনাঙ্কের মান, ওকে। তো আর একটা কোশ্চেন মনে রেখো তোমরা, ধরলাম কোনো একটা সেলসিয়াস স্কেলের ব্যাপারটা বলা আছে, ধরে নাও যে সেলসিয়াস স্কেলে দুটো উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন স্কেলে তাহলে পার্থক্যটা কত হবে, যদি পার্থক্যটা সেলসিয়াস বলা থাকে তাহলে মনে রাখবে কেলভিন স্কেলেও কিন্তু পার্থক্যটা একই থাকবে, মানটা একই থাকবে, জাস্ট এককটা কি হয়ে যাবে, 10 কেলভিন হয়ে যাবে। যদি বলো সেই রকম কেন হচ্ছে, ব্যাপারটা একটু মন দিয়ে খেয়াল করো। তা কোশ্চেনটা আমি কি বললাম, যে সেলসিয়াস স্কেলে দুটো উষ্ণতার পার্থক্য দিয়ে আছে, ব্যাপারটা মধ্যে খেয়াল কেন হচ্ছে এটা। ধরলাম একটা T1 ডিগ্রি সেলসিয়াস, অপরটা হলো T2 ডিগ্রি সেলসিয়াস, তাই তো, সেলসিয়াসের মানটা দেওয়া আছে, তাই তো ব্যাপারটা। তাই এই যে পার্থক্য মানে কি, নিশ্চয়ই T1 মাইনাস T2, সেই পার্থক্যটা কত বলে দেওয়া আছে, 10 ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে, বা 10 বলে দেওয়া আছে বলতে পারি। তাই T1 মাইনাস T2 এর মানটা কত আছে, 10 বলা আছে। তাহলে এখন করব কি আমরা, কেলভিনেতে পার্থক্যটা আবার করব। তাহলে T1 সেলসিয়াস থেকে কেলভিনটা করলে কি করতে আমাকে হবে, 273 প্লাস করে কত পেলাম, এত কেলভিন পেয়ে গেলাম। একেও যদি কেলভিনের মধ্যে কনভার্ট করে কত হয়ে যাবে, T2 প্লাস 273 হয়ে যাবে নিশ্চয়ই এত কেলভিন। তাহলে এদের পার্থক্য মানে কি, এখান থেকে মানটা মাইনাস করো, তাহলে T1 প্লাস 273 মাইনাস কত T2, প্লাসে মাইনাসে মাইনাস 273 বলতে পারি, একই মান কেটে গেল, অনলি কত পড়ে আছে, অনলি দেখো T1 মাইনাস T2 পড়ে আছে, আর T1 মাইনাস T2 মানে কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। আর যেহেতু কেলভিন স্কেলে পার্থক্যটা বার করছি, একক তাহলে কি হয়ে যাবে, 10 কেলভিন হয়ে যাবে। এই কয়েকটা ব্যাপার মনে রেখো টেম্পারেচার স্কেল থেকে, ঠিক আছে। এবার কোথায় আসবো আমরা, চার্লসের সূত্রের মধ্যে আসবো, ওকে। চার্লসের সূত্রে আসার আগে ফার্স্ট এক্সপেরিমেন্টটা মন দিয়ে খেয়াল করো গ্যাসের মধ্যে কণাগুলো কি অবস্থা রয়েছে, এক জায়গায় থিতিয়ে পড়ে আছে। এবার খেয়াল করো যত টেম্পারেচারটা দিচ্ছি কণাগুলো কি হচ্ছে, পুরো পাত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ছে। যত টেম্পারেচারটা বাড়াচ্ছি খেয়াল করো তত পরিমাণে কিন্তু কণাগুলো ছড়িয়ে পড়ছে। তো কণাগুলো ছড়িয়ে পড়ছে মানে কি, আয়তনটা বেড়ে যাচ্ছে। এখন খেয়াল করো যদি আমি টেম্পারেচারটা কমাচ্ছি মানে কি, বরফ দেবো, তো বরফটা দিলাম, সেই মুহূর্তে খেয়াল করো কি হচ্ছে, আস্তে আস্তে কণার স্পিডগুলো ক্রমশ কমে যাচ্ছে,
আর যত তাপমাত্রা কমাচ্ছে খেয়াল করো কণাগুলো ক্রমশ থিতিয়ে পড়ে যাচ্ছে। তা ক্রমশ থিতিয়ে পড়ছে মানেই বলতে পারি আয়তনটা কমে যাচ্ছে, কি তাই তো? তাহলে ফার্স্ট ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো, টেম্পারেচার মানে কি টি বলতে পারি, বড় হাতের টি। তো যত টেম্পারেচারটা বাড়াচ্ছিলাম কণাগুলো ছড়িয়ে পড়ছে, তো ছড়িয়ে পড়ছে মানে কি নিশ্চয় আয়তনটা বেড়ে যাচ্ছে। আয়তন মানে আমি কি বলেছিলাম, ভি দিয়ে লিখবো, বিকজ ভি ফর ভলিউম। যত টেম্পারেচার বৃদ্ধি করছি আয়তনটা বেড়ে যাচ্ছে, এটা বলতে পারি আমরা। তাহলে এখন যখন টেম্পারেচারটা কমাচ্ছিলাম তাহলে সেই মুহূর্তে আয়তনটা কি হচ্ছিল, ক্রমশ কমে যাচ্ছিল। তাহলে এরা কি সম্পর্ক রয়েছে, সমানুপাতিক সম্পর্কে রয়েছে বলতে পারি আমরা। কি বলতে পারি, সমানুপাতিক সম্পর্কে রয়েছে বলতে পারি আমরা, তাই তো? তাহলে এখান থেকে এটা বলতে পারি আমরা চার্লস এটা নিয়েই প্রথম এক্সপেরিমেন্ট করেছিল। উনি তাহলে কি দেখেছিল, যে যত টেম্পারেচার বৃদ্ধি করবো আয়তনটা বেড়ে যাবে, টেম্পারেচার কমালে আয়তনটা কমে যাবে, অর্থাৎ আয়তন আর উষ্ণতা কি সম্পর্ক রয়েছে, সমানুপাতিক সম্পর্ক রয়েছে, এটা বলতে পারি আমরা। তাহলে এখান থেকে গাণিতিক রূপটা কেমন পাচ্ছি আমরা, এখান থেকে তাহলে গাণিতিক রূপ তাহলে কিরকম হয়ে যাবে মন দিয়ে খেয়াল করো। এখান থেকে মোট আমরা দুটো গাণিতিক রূপ বার করবো। আগে সিম্পল বেসিকটা দিকে দেখে নাও, ডিটেলসে পরে আসছে, দেখে নাও। তাহলে ধরলাম কি আয়তনটা হচ্ছে ভি, ভিটা কি বললাম, গ্যাসের হচ্ছে আয়তন, তাই তো? আর এটা কি বললাম, উষ্ণতা বলতে পারি আমরা, কার উষ্ণতা, গ্যাসের উষ্ণতা। তো কি বললাম, আয়তন আর উষ্ণতা কি সম্পর্ক রয়েছে, সমানুপাতিক সম্পর্ক রয়েছে, মানে ভি প্রপোর্শনাল টি বলতে পারি আমরা। আমি আগেই কি বলেছিলাম, যখন সমানুপাতিকে সমান করতে হয় কি আনতে হয়, একটা ধ্রুবক কে আনতে হয়। তো কে হচ্ছে একটা ধ্রুবক, কে কি বললাম, একটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখন টি কে ভাগ বলো, তাহলে ভি বাই টি সমান কত পাচ্ছি, কে পাচ্ছি। আমি আগেই বলেছিলাম যদি পিভি সমান কে হয়ে যায় দেন কি বলেছিলাম, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। এখানে সেম, যদি ভি বাই টি সমান কে হয়ে যায় দেন কি বলতে পারি, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই কি বলতে পারি, টি টু বলতে পারি আমরা। এইটা হচ্ছে এমন একটা ফর্মুলা যেখান থেকে কিন্তু আমরা অঙ্ক করব, মানে গাণিতিক সমস্যা সমাধান করব। মানে চার্লসের সূত্র মানে কি ফর্মুলা অ্যাপ্লাই করব, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু। তাহলে এখান থেকে অনেকে ডাউট থাকে, আচ্ছা বাবা টি ওয়ান, আমরা তো টি মানে টেম্পারেচার বুঝি, তো কোন টেম্পারেচার, সেলসিয়াস না কেলভিন? অলওয়েজ মনে রাখবে তোমরা ক্লাস 10-এ যত অঙ্ক করবে সব কেলভিন স্কেলে করবে। কি স্কেলে করবে, সব কেলভিন স্কেলে, ঠিক আছে? টি আর তাহলে কি বলতে পারি, টি ওয়ান টি টু কি উষ্ণতা, কিরকম উষ্ণতা, টি ওয়ান হচ্ছে প্রাথমিক উষ্ণতা, টি টু কি অন্তিম উষ্ণতা। আর যেই মানটা অবশ্যই মাপা হবে কোন স্কেলে, কেলভিন স্কেলে কিন্তু মাপা হবে। আর ভি ওয়ান ভি টু তাহলে কি বলতে পারি, ভি ওয়ান হলো প্রাথমিক আয়তন, ভি টু কি বলতে পারি, গ্যাসের অন্তিম আয়তন, ঠিক আছে? তাই তো? তো অনেকেই তো মনে মনে ভাবছে স্যার এটা তো কোনো বইয়ের মধ্যে নেই, তাহলে এটা আমরা করছি কেন আমরা, তাই তো? আমি আসছি বাবা, কোনো চাপ নিও না, ঠিক আছে? এখান থেকে অঙ্ক করব, আর যদি পরীক্ষায় গাণিতিক রূপ প্রতিষ্ঠা করতে বলে কেমন করে করব সব শিখাচ্ছি আমি, আসছি, ওয়েট করো বাবা। তো ব্যাপারটা ফার্স্ট মন দিয়ে খেয়াল করো, চার্লস যখন এক্সপেরিমেন্টটা করেছিল দুটো মানকে ধ্রুবক রেখেছিল, ঠিক বয়েলেরই মতো। বয়েল কি করেছিল, বয়েল উষ্ণতা ভরকে স্থির রেখেছিল। আর চার্লস করবে কি মন দিয়ে খেয়াল করো, চার্লসে প্রথম ওটা কি আছে, চাপ। চাপ হর কি বলতে পারি আমরা, চাপ বলতে পারি, চাপ। চাপ হর কি বলতে পারি আমরা, চাপ বলতে পারি আমরা। তো এটা মনে রাখবে, চার্লসের সূত্র মানে গ্যাসের চাপটা স্থির থাকবে, স্থির থাকবে মানে কি ধ্রুবক থাকবে। আর কি, ভর, ভর তো সবসময় স্থির, মানে এমটা সবসময় স্থির থাকবে, ঠিক আছে? এটা মনে রাখো। তাহলে কি বললো চার্লস, যে যখন চাপ স্থির আর ভরটা স্থির থাকবে তখন কি উষ্ণতা আর আয়তন সমানুপাতিক সম্পর্কে থাকবে। মানে যত টেম্পারেচার বৃদ্ধি করবো আয়তনটা কী হবে, বেড়ে যাবে, টেম্পারেচার কমালে আয়তনটা কমে যাবে। এর কি বাস্তবে কোনো এক্সাম্পল আছে নাকি, একদমই তাই। খেয়াল করে দেখো, গরমকালে ধরো কারো বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, ঘরের মধ্যে অনেক বেলুন লাগানো হয়েছে, খেয়াল করে দেখবে দুপুর বিকেল আসতে না আসতে সমস্ত বেলুন ফুটফাট করে ফেটে যায়, কি ফাটে তো। বাট শীতকালে ধরো না কারো বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, শীতকালে কী হয়, বেলুন খেয়াল করে দেখে ফাটে না, কি হয়, চুপসে যায়, মানে আয়তনটা কমে যায় বলতে পারি আমরা। এটা বাস্তবে এক্সাম্পল। কিন্তু গরমকালে কী হচ্ছে, তাপমাত্রা বেশি, এর ফলে কী হচ্ছে, বেলুনের মধ্যে যত গ্যাসীয় কণা আছে ওদের আয়তনটা বাড়ছে। আয়তনটা বাড়বে কী করে, ওতে একটা বদ্ধ পাত্রের মধ্যে রয়েছে, এর ফলে কী হবে,
বেলুনের গায়ের মধ্যে ক্রমশ ধাক্কা দেবে, আর যত ধাক্কা দেবে কী হবে, বেলুনটা ফেটে যাবে। সেই কারণে কী হয়, গরমকালে বেলুনগুলো আগে ফেটে যায়, বাট শীতকালে কী হয়, তাপমাত্রা কম, এরপরে কী হবে, আয়তনটা কমবে, এরপরে কী হবে, সংকুচিত হয়ে যায় বেলুনটা, অর্থাৎ চুপসে যাবে। তাহলে এখন বিজ্ঞান মহল প্রশ্ন করলো চার্লসকে, আচ্ছা স্যার আপনি তো বললেন যে হ্যাঁ টেম্পারেচার বৃদ্ধি করলে আয়তনটা বেড়ে যাবে, তাহলে আয়তনটা কতটা বাড়বে? সিম্পল কোশ্চেন একটা, আয়তনটা কতটা ভাববে উনি এখন ভাবা শুরু করেছেন, ভাবতে ভাবতে একটা মানকে উনি এখন বার করেছেন। তো সেই মানটি আমাদেরকে মন দিয়ে এখন বুঝতে হবে। কীরকম মান? উনি দেখলো কি, যখন টেম্পারেচার দিনে, যেমন ধরে নাও এই বেলুনটার মধ্যে এখন কী আছে, নিশ্চয় বাতাস রয়েছে। তো যদি এর মধ্যে আমি এখন টেম্পারেচার দিই, সেই মুহূর্তে কী হবে, আয়তনটা বৃদ্ধি পেয়ে ফেটে যাবে, আর টেম্পারেচার কমালে কী হবে, সংকুচিত হয়ে যাবে। তো উনি প্রথম করলো কি, কোনো যখন টেম্পারেচার দিল না, ঠিক এই অবস্থায় যখন কোনো টেম্পারেচার দিল না, তাহলে সেই মুহূর্তে আয়তনটা প্রথম কত দেখলো। ধরলাম যখন টেম্পারেচার দিল না, মানে কি বলতে পারি, যখন টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, তখন করলো কি, তখন প্রথমে আয়তনটা মেজারমেন্ট করলো। ধরলাম সেই মুহূর্তে আয়তনটা কত পেলো, V0 পেলো। V0 কেন করলাম বলো তো, V0 মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তনটা V, এমন হচ্ছে এটা ছিল। বাট যদি আমরা আয়তনটা ক্রমশ 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি করি, তখন কি হবে, আগের যে আয়তনটা ছিল ওর 1/273 অংশ বৃদ্ধি পাবে। কি পাবে, আগে যে আয়তনটা ছিল ওর 1/273 অংশ বৃদ্ধি পাবে আয়তনটা। ঠিক আছে, এই বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, কত অংশ, 1/273 অংশ বৃদ্ধি পেয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে উনি একটা ফর্মুলা বা সংজ্ঞা তৈরি করলো, চার্লসের সূত্রে গাণিত মানে সংজ্ঞাটা। উনি তাহলে কি বললো, উনি বললো স্থির, চার্লস মানে কি, স্থির চাপ ও নির্দিষ্ট ভর। তো স্থির চাপের নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা থাকবে, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 1/273 অংশ আয়তন বৃদ্ধি পাবে, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে 1/273 অংশ আয়তনটা হ্রাস বা কমে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? তো এটা কী করলো, উনি একটা মান সহ সংজ্ঞাটা বার করে ফেললো। তাহলে এই যে মান সহ যে সংজ্ঞাটা বার করলো, তো সেটা করব কি আমরা এখন গাণিতিক রূপাকারে প্রতিষ্ঠা করব। তো দেখা যাক বয়েলের চার্লসের সূত্রের আলটিমেটলি গাণিতিক রূপটা কীরকম দেখতে হচ্ছে, মন দিয়ে খেয়াল করো। আগে যেটা শিখেছি ওটা কিন্তু কি করব, আমরা ফর্মুলার জন্য মনে রাখবো। এটা করব কি, এটা হচ্ছে পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করব, এটাই কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। এখন ইদানিং কোশ্চেন আসছে না, বাট তোমরা শিখে রাখো। কেন শিখবো, এখান থেকে একটু পরে একটা গুরুত্বপূর্ণ মান বার করব, পরম শূন্য উষ্ণতার মান। ঠিক আছে, তখনই তো খেলাটা হবে। তাহলে গাণিতিক রূপ, ওকে, হাত ধরে নাও। ধরি চার্লস মানে কি বলতে পারি, স্থির চাপ, তাই তো। ধরি স্থির চাপ, পাপ কেন করে দিচ্ছে বাবা, ধরি স্থির চাপ ও নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের এক কাজ করো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন অ্যাড করো তো। কোন গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন কত বললাম, V0, কত বললাম, V0। অতএব 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে, কতটা হয়ে যাবে, কতটা হবে মন দিয়ে খেয়াল করো। আগে একটা আয়তন ছিল, তাই তো। আগে একটা এক্সাম্পল দেখো মন দিয়ে, ধরে নাও আমি ব্যাংকে 100 টাকা রেখেছিলাম। কি করলাম, ব্যাংকে আমি 100 টাকা রেখেছিলাম, ব্যাংক করলো কি, আমাকে 10% সুদ দিল। কি করলো, 10% সুদ দিল। তাহলে এখন আমার কাছে কত টাকা থাকবে, কি করবো আমরা, 100 টাকা ছিল, করলো কি ছিল, 10% সুদ দিল, মানে কি 100 টাকার উপরে 10% সুদ দিল, বলতে পারি আমরা।
মানে 100টা ছিল প্লাস বাড়বে, কতটা বাড়বে 100 এর উপর 10% মানটা বেড়ে যাবে, মানে সেই মুহূর্তে কত টাকা পেয়ে যাব, যে 100 প্লাস 10 অর্থাৎ 110 টাকা পেয়ে যাবো। মানে এটা কি পেয়েছি আমরা, যে অ্যাকাউন্টে অন্তিম অবস্থা বা 1 বছর পর যে পরিমাণ টাকাটা থাকবে ওটা পেয়ে যাবো আমরা, তাই তো। এখানে একদম সেম, আগে আয়তনটা V0 ছিল, বৃদ্ধি করলে কি হচ্ছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আয়তনটা V0 বলতে পারি। এবার কি লিখবো, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, একটু লাইনটা অ্যাড করে নাও, কি লিখবো, যে এখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন হবে কত হয়ে যাবে V0 ছিল, বেড়েছে মানে কি প্লাস কতটা বেড়েছে, V0 এর 1/273 অংশ বৃদ্ধি পেয়ে যাবে, একটু আগে আমি বললাম। তো এখন যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি তখন গ্যাসটির আয়তন কত হয়ে যাবে, V0 ছিল কত বাড়বে, 2/273 পরিমাণ আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে, তাই তো। যদি আমরা 3 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি তখন গ্যাসটি অন্তিম আয়তন দ্বারা কত হয়ে যাবে, V0 প্লাস V0 ইনটু 3 বাই কত পাচ্ছি, 273 পেয়ে যাচ্ছি আমরা। আবার এমন করতে করতে চলতেই থাকবে, একটা যে কোনো মান T ডিগ্রি সেলসিয়াস নিয়ে নাও, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি করলে গ্যাসটি অন্তিম আয়তনটা কত পাচ্ছি, যে V0 প্লাস V0 ইনটু T বাই কত 273। তোমাদেরকে এই মানটা মনে রাখতে হবে, এখানে স্টপ। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ওকে, তো এবার যে পাঠটা আমরা করব সেটা কি বুঝতেই পারছো, পরম শূন্য উষ্ণতা কি বললাম, পরম শূন্য উষ্ণতা কি। তো ওয়ার্ডটা শুনে কি মনে হচ্ছে, পরম শূন্য। তো ব্যাপারটা খেয়াল করে দেখো, প্রথমে পরম শূন্য মানে কিছু একটা মান শূন্য হবে, কখন শূন্য হবে, একটা নির্দিষ্ট উষ্ণতা দেওয়ার পর শূন্য হবে, ঠিক আছে। ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো, চার্লস কি বললো, চার্লস বললো টেম্পারেচার বৃদ্ধি করলে আয়তনটা বৃদ্ধি পাবে, টেম্পারেচার কমালে আয়তনটা কমে যাবে। তো ভাবো, টেম্পারেচারটা কমাচ্ছি আয়তনটা কমবে, টেম্পারেচার কমাচ্ছি আয়তনটা কমছে, আয়তন কমা মানে কি, টেম্পারেচার কমতে এমন একটা পর্যায়ে আসবে যেখানে কি হবে, আয়তনটা কমতে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। মানে কি ব্যাপারটা বলো তো, উষ্ণতা কমাচ্ছি আয়তন কমছে, তো উষ্ণতা কমাতে যে মানেতে আসার পর আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে, সেই উষ্ণতার মানটাকে কি বলা হয়, পরম শূন্য উষ্ণতা বলা হয়। ওটা বুঝে গেল, যে উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসে আয়তনটা শূন্য হয় তাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে। এই যে সংজ্ঞাটা পড়লাম, সংজ্ঞার থেকে যে মান নির্ণয় করতে হবে, সে মান নির্ণয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পরীক্ষায় কিন্তু ভীষণ আসে, কি কোশ্চেনটা, যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে হবে। তো এখন ব্যাপারটা ভাববার আছে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা মানটা বার করবো কি করে, আমরা মন দিয়ে খেয়াল করো, কি লিখবো আমরা, যে চার্লসের সূত্রানুযায়ী, ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো, মান নির্ণয়টা ভেরি ইম্পর্টেন্ট ফর 2 মার্কস or 3 মার্কস কোশ্চেন। চার্লসের সূত্রানুযায়ী T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের অন্তিম আয়তন, কত পেলাম, আয়তনটা কত পেয়েছিলাম, যে V0 প্লাস V0 ইনটু T বাই কত পেয়েছি, 273 পেয়েছি। এটা কি পেয়েছিলাম, কোনো গ্যাসের অন্তিম আয়তনটা পেয়েছিলাম। এবারে কাজ করো, তোমরা এখান থেকে V0 মানটা কমন নাও, দেন কত বসে আছে, 1 প্লাস T বাই 273 নিচে বসে আছে। এবারে কাজ করো, 273 মানটা লসাগু করো, তো 273 একে 273 হয়ে গেল, প্লাস কত T পড়ে আছে বলতে পারি। এটা কি একটু সিম্পলিফিকেশন করলাম। এবার ভেবে বলো তো, উষ্ণতাতে আয়তনটা শূন্য করতে হবে, তাহলে এই পুরো মানটা শূন্য করতে টি এর জায়গাতে কি মান পুট করতে হবে,
কি কমেন্ট করো জলদি আমাকে, কি মনে হচ্ছে? একদমই তাই। যদি টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস হয়, সেলসিয়াস কেন পুট করলাম ভাই? স্মল টি মানে তো সেলসিয়াস স্কেলই তো হয়। যদি টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন তখন গ্যাসের অন্তিম আয়তনটা তাহলে কত পাচ্ছি? খেয়াল করো, আয়তনটা কত হয়ে যাচ্ছে, মানটা বসাও। আয়তনটা V0 পড়ে আছে বাইরে, ইন্টু কত 273, টি এর মানটা কত -273 পুট করেছি, বাই কত 273 ছড়াছড়ি। এই মানটা বিয়োগ করলে একই মান কেটে গিয়ে শূন্য হয়ে গেল, তো 0/সামথিং করলে কত শূন্য পাচ্ছি, আর শূন্য দিয়ে কোনো মান দিয়ে গুণ করলে কত পাচ্ছি, শূন্য পেয়ে যাচ্ছি। খেলা তো এখানেই জমে গেছে। তাহলে যখনই টি ইকুয়াল টু এই মানটা পুট করলাম, আয়তনটা কত পেয়ে গেলাম, শূন্য পেয়ে গেলাম। আর পরম শূন্য উষ্ণতা মানে কি? যে উষ্ণতা প্রয়োগ করলে আয়তনটা শূন্য হয়, আয়তনটা শূন্য হয়েছে, তাহলে সেই উষ্ণতাকে মানে কি এই মানটাকে তাহলে কি বলা হবে, পরম শূন্য উষ্ণতা বলা হবে। সুতরাং কি বলতে পারি আমরা, সেই কারণে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কি বলা হয়, পরম শূন্য উষ্ণতা বলা হয়, উষ্ণতা বলা হয়। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে মান তাহলে কি পেয়েছি, মনে রাখবে। এর তাহলে সিজিএস মান, পরম শূন্য উষ্ণতা সিজিএস মান তাহলে কত পাচ্ছি আমরা, সেলসিয়াস মানে কি সিজিএস মান, সেলসিয়াস স্কেল, তো -273 ডিগ্রি সেলসিয়াস হলো সিজিএস মান। আর এসআই মান তাহলে কত হয়ে যাবে, কি করতে হয়, সেলসিয়াস থেকে কেলভিনে টানতে গেলে 273 যোগ করতে, যোগ করলাম, কেটে গিয়ে কত পাচ্ছি মানটা 0 কেলভিন পেয়ে যাচ্ছি। কখনোই কিন্তু এটা ওকে বলবে না, ওকে কিন্তু না, 0 কেলভিন। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে কি রকম কোশ্চেন পরীক্ষা আছে, এই প্রমাণটা তো পরীক্ষা আসেই, হয় 2 মার্কসে বা 3 মার্কসে। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, বা মানটা লেখো, এই মানটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ আসে, যে সেই মান বলুক বা সিরিয়াস মানটা বলুক, এই কোশ্চেনটাও পরীক্ষা আছে। পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হয়, কত হয়, শূন্য হয়। এটাও মনে রাখবে। এটাও বলতে পারে যে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তনের মান লেখো, কত লিখবো, গোল্লা, রসগোল্লা, মানে শূন্য। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে এবার খেয়াল করে দেখো, টেম্পারেচারটা কত পেয়েছি, -273 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। তো তোমরা ভেবে দেখো, এত সেলসিয়াস দেখো নেগেটিভ, যেমন যদি এখন ওয়েস্ট বেঙ্গলেতে -1 হয়ে যায়, সেই মুহূর্তে কী হবে, টেম্পারেচারটা বরফ পড়া চালু হয়ে যাবে, তাই না? আমার খুব লাফালাফি করবে, বরফ পড়ছে, যা বাস্তবে জীবনে পসিবল না, তাই তো? বাট এখন ব্যাপারটা ভাবার আছে যে এত কম টেম্পারেচার কি পরিবেশের মধ্যে পাওয়া সম্ভব নাকি? পরিবেশের মধ্যে পাওয়া সম্ভব না। মানে কি, এই মানটা ম্যাথামেটিক্যালি পসিবল হলেও বাস্তবে কিন্তু একদমই সম্ভব না। ঠিক আছে, এটা অবশ্যই মাথার মধ্যে রাখবে। তাহলে তাহলে কী হবে ব্যাপারটা, টেম্পারেচারটা কমাতে 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 এমন একটা পর্যায়ে আসবে যেখানে গ্যাসের আয়তনটা জীবনে শূন্য হবে না। কী হবে জানো, তো গ্যাসটা গ্যাস থাকবে না, প্র্যাকটিক্যালি বলছি আমি, তো গ্যাসটা তরলের মধ্যে পরিণত হয়ে যাবে। কী হবে, গ্যাসটা তরলের মধ্যে পরিণত হয়ে যাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার জানবো আমরা যে কেলভিন স্কেলকে কেন পরম স্কেল বলা হচ্ছে। একটু আগে আমি কী বললাম, যে এর থেকে কম টেম্পারেচার পাওয়া পসিবল না, সম্ভব না। তাহলে সেই রেসপেক্টে খেয়াল করো, কেলভিন স্কেলের মানটা শুরু হয়েছে আমার থেকে 0 থেকে শুরু হয়েছে। সো 0 থেকে যদি শুরু হয়ে থাকে, তাহলে কেলভিন স্কেলে কখনোই কি টেম্পারেচার নেগেটিভ পেতে পারবো নাকি? কখন নেগেটিভ পেতে পারবো না। এটা অবশ্যই মনে রাখবে যে এর থেকে যেহেতু কম টেম্পারেচার পাওয়া পসিবল না, তাহলে কি বলতে পারি, এর থেকে কেলভিন স্কেলে কম মান পাওয়া পসিবল না। তাই কেলভিন স্কেলে যত টেম্পারেচার পাবো সব কিন্তু প্লাস মান পাবো। কী মান পাবো, প্লাস মান পাবো। তো এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হয় না, কেলভিন স্কেলে। এই কোশ্চেনটা এই বছর টেস্টে আসছিল, একটা রামকৃষ্ণ মিশন আমি উল্লেখ করছি না কোন মিশনেতে, মন দিয়ে খেয়াল করো, যে নিম্নলিখিতের মধ্যে কোনটি সম্ভব নয়, -40 ডিগ্রি সেলসিয়াস অপশন নম্বর এ, অপশন নম্বর বি -40 কেলভিন, অপশন নম্বর সি -40 ডিগ্রি ফারেনহাইট, অপশন নম্বর ডি -40, মানে অনলি নান অফ দিস, মানে কোনোটি নয়। কি বললাম, নান অফ দিস।
নান অফ দিস মানে কোনোটাই নয়, ঠিক আছে। তো কোনটা হবে? একটু কি বললাম, কেলভিন স্কেলে কখনোই টেম্পারেচার নেগেটিভ হতে পারে না, এই সম্পর্কটি অবশ্যই ঠিক হয়ে যাবে, এটা অবশ্যই। এবার করব কি আমরা, যেমন বয়েলের মধ্যে দুটো গ্রাফ করেছিলাম, চার্লসের মধ্যেও দুটো গ্রাফ কিন্তু করতে আমাদেরকে হবে। কি গ্রাফ? একটা হচ্ছে ভি ভার্সেস স্মল টি, আর একটা কি ভি ভার্সেস ক্যাপিটাল টি। ওকে, ব্যাপারটা মনে রেখো। দেখো, যখন স্মল টি করবো দুদিকেই বানাবো, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা কি ওয়াই, তাই তো। এদিকে আগে নিলাম আয়তনকে নিলাম, এটা কি টি, তাই তো। খেয়াল করে দেখো মন দিয়ে, এবারে এক্স এর মানটা প্লাস হয়, তাই কি বলতে পারি, এদিকে প্লাস টিকে নিলাম, এক্স ড্যাশ মানে মানে কি এক্স এর মানটা কি নেগেটিভ হয়ে যায়, বলবো কি এদিকে মাইনাস টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে নিলাম। তো মাইনাস দিয়ে কেন মুভ করেছি বলো তো? আমরা জানি যে টেম্পারেচার এটা কি 0 পয়েন্ট হয়ে যায়, 0,0। তো যখনই এখান থেকে বাঁ দিকে আমরা যাব কি হবে, টেম্পারেচার এসে কমে যাবে। তো কমতে কমতে আমরা একটা পর্যায়ে আসে, যদি সেখানে টেম্পারেচারটা -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তো সেই মুহূর্তে আয়তনটা কত? 0 হবে। মানে 0 মানে কি শূন্যের ঘরকে ছুঁয়ে থাকবে, তাহলে এই ঘরেতে আয়তনটা কত? 0। একটু আগেই বললাম, এরপর থেকে যত টেম্পারেচার বৃদ্ধি করবো আয়তনটা কি হবে, ক্রমশ বেড়ে বেড়ে চলে যাবে। এটা কি বলতো, ভি ভার্সেস স্মল টি এর গ্রাফ, তাই তো। তাহলে এখানে এক্স অক্ষে কাকে নিয়েছি আমরা? উষ্ণতাকে নিয়েছি। কাকে নিয়েছি? উষ্ণতাকে নিয়েছি। কোন উষ্ণতা? সেলসিয়াস স্কেলে উষ্ণতাকে নিত, ঠিক আছে। ওয়াই ও কাকে নিয়েছি আমরা? গ্যাসের আয়তনকে, মানে কি ভিকে নিয়েছি আমরা। আর লেখচিত্রের প্রকৃতি কেমন হয়েছে, মানে এটা দেখতে কেমন হয়েছে? সরল রৈখিক। কি বললাম? সরল রৈখিক। ওকে, এটা বলতে পারি আমরা। এবার দেখবো আমরা ভি ভার্সেস ক্যাপিটাল টি কেমন হয়। আর যেহেতু টি মানে কেলভিন স্কেল, তো যেহেতু কেলভিন স্কেলে টেম্পারেচার কখনো নেগেটিভ হয় না, তাই করবো কি নেগেটিভ পার্টে রাখবোই না আমরা, অনলি পজিটিভ পার্টে রাখবো আমরা, ঠিক আছে। ও রাখলাম। এটা কি এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস। তোমার দিয়ে খেয়াল করো, পরম শূন্য উষ্ণতাতে টি এর মানটা কত পেয়েছিলাম? 0 কেলভিন পেয়েছিলাম। মানে যখন টেম্পারেচার 0 কেলভিন, আয়তন কি পেয়েছিলাম? 0 পেয়েছিলাম আয়তনটা। তারপর থেকে যত টেম্পারেচার বৃদ্ধি করবে কি হবে, আয়তনটা ক্রমশ বেড়ে বেড়ে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে এক্স অক্ষে একদম সেম। এক্স অক্ষে কাকে নিয়েছি আমরা? গ্যাসের উষ্ণতাকে নিয়েছি, তাই তো। উষ্ণতা ব্র্যাকেটে কি ক্যাপিটাল টি। ওয়াই অক্ষে কোন মানটা নিয়েছি আমরা? গ্যাসের আয়তনকে নিয়েছি আমরা, অর্থাৎ ক্যাপিটাল ভি বলতে পারি আমরা। প্রকৃতিটা মন দিয়ে খেয়াল করো, প্রকৃতি কি বলতে পারি, স্পেশাল নাম আছে একটা, যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এর নাম কি বললাম? এর নাম হয়ে গেল মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এবার করব কি আমরা, চার্লস থেকে কয়েকটা সিলেক্টেড ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেম করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে তো আসবেই বস, ঠিক আছে। তো আগে আমাকে অঙ্কটা পড়ে তো বুঝতে হবে চার্লসের সূত্র নাকি। আমি তো আগেই বললাম, চার্লস মানে কি চাপ, আর চাপটা স্থির থাকবে, তাই তো। আর চাপ স্থির থাকা মানে কি বলতে পারি আমরা, চার্লসের সূত্রের অঙ্ক। আর ফর্মুলাটা কি পেয়েছি আমরা? ফর্মুলা পেয়েছি v1/t1 ইকুয়াল টু কত? v2/t2 পেয়েছি আমরা। তো যদি কোনো অঙ্কের মধ্যে বলে চাপ স্থির, চাপ অপরিবর্তনশীল বা চাপ একই আছে, তখন কি অ্যাপ্লাই করব? চার্লসের সূত্র অ্যাপ্লাই করব। তো প্রথম অঙ্কটা মন দিয়ে খেয়াল করে কি বলেছে, 760 mmHg চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউব, একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনটা কত হবে? একই চাপে মানে চাপ কি আছে? স্থির আছে। চাপ স্থির মানে কি বলতে পারি? অবশ্যই চার্লসের সূত্রের অঙ্ক। আর চার্লসের সূত্রের মধ্যে চাপ কোথায় লাগবে? লাগবে না, তো চাপের মানটা লিখবই না আমরা। তো খেয়াল করো, প্রাথমিক কি মান দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রাথমিক উষ্ণতা কত বলে দেওয়া আছে? প্রাথমিক উষ্ণতা কত আছে? T1 ইকুয়াল টু কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর কখনোই কিন্তু টি মানে কেলভিন স্কেল হওয়ার জন্য সেলসিয়াসে কোনো মান রাখতে যাবে না। কি করবে? 273 অলওয়েজ প্লাস করবে। বলে কত পাচ্ছি আমরা? 273 কেলভিন পেয়ে যাচ্ছে, তাই তো। আর কি বলে দেওয়া আছে? প্রাথমিক দেখো আয়তন বলে দেওয়া আছে। তাহলে প্রাথমিক আয়তন মানে কি বলতে পারি? v1টা কত বলে দেওয়া আছে? আয়তনটা বলে দেওয়া আছে
300 সেমি কিউব বলে দেওয়া আছে, তাই তো। আর অন্তিম উষ্ণতা কত বলেছে? অন্তিম উষ্ণতা মানে T2 কত বলে দেওয়া আছে? 546 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। 546 ডিগ্রি সেলসিয়াস, এখানে সেম 546, 273 কে যোগ করো বা প্লাস করো, করে কত পাচ্ছ? 819 কেলভিন পেয়ে গেলাম। কি বার করতে বলেছে? অন্তিম আয়তনটা বার করতে আমাদেরকে বলেছে, অর্থাৎ V2 এর মানটা বার করতে বলেছে। আর আমরা কি জানি? আমরা জানি চাপ স্থির, তাই চার্লসের সূত্র থেকে পাই কি পাচ্ছি? V1/T1 ইকুয়াল টু কত? V2/T2। তো V1 টা কত আছে? 300, T1 টা কত আছে? 273 ইকুয়াল টু V2 কত আছে জানি না, T2 কত আছে? 819। তো খেয়াল করো 3 এর সাথে কত গুণ করে 9 হয়? 3 গুণ করে 9 হয়, 3 3 কে 9, তো 3 দিয়ে পুরো মানটা কেটে যাবে। 3 3 কে 9, 3 এর সাথে 21 এর 1 হাতে আছে 2, 3 দুগুণে 6 দিয়ে 8, পুরো মানটা 3 দিয়ে কেটে গেল। কোনাকুনি গুণ করো, তো V2 ইকুয়াল টু কত পাচ্ছি? 300 × 3 মানে 900 পেয়ে যাচ্ছি আমরা। একক তাহলে কি হবে? একদম সেম, আগের আয়তনটা যে এককে থাকবে আয়তনটা সেই এককে কিন্তু বেরোবে। সেমি কিউব আছে এখানে সেম, 900 সেমি কিউব হলো গ্যাসটির অন্তিম আয়তন। ক্লিয়ার? এবার 2 নম্বর কোশ্চেনটা মধ্যে খেয়াল করো কি বলেছে। এসটিপি তে 91 সেমি কিউব আয়তনে কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? খেয়াল করো চাপ কিন্তু একই আছে, একই থাকা মানে কি বলতে পারি? অবশ্যই এটা চার্লসের সূত্রের অঙ্ক, তাই তো। তাহলে মন দিয়ে খেয়াল করো কি কি মান দিয়ে আছে। এসটিপিতে 91 সেমি কিউব আয়তনে কোনো গ্যাসকে উত্তপ্ত করে 27 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে। নিশ্চয় আগে একটা টেম্পারেচার ছিল, সেখান থেকে বৃদ্ধি করতে করতে এখন কত হয়ে গেছে? 27 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে আগের মানটা কত বলে তো দেওয়া নেই। ভাবো কত বলা আছে? এসটিপি বলা আছে। আমি তো আগের দিনই বলেছিলাম ফার্স্ট ভিডিওর মধ্যে, এসটিপি মানে টেম্পারেচারটা কত হয়ে যায়? 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এসটিপি বলা মানেই প্রাথমিক উষ্ণতা কতকে নেব আমরা? T1টাকে অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস নেব। আর সেলসিয়াসে কোন মানকে রাখতে না কি করতে হয়? 273 প্লাস করতে হয়, করে কত পাচ্ছি আমরা? 273 কেলভিন পেয়ে যাচ্ছে। আর প্রাথমিক আয়তনটা কত বলা আছে? প্রাথমিক আয়তন অর্থাৎ V1টা কত আছে? 91 সেমি কিউব বলে দেওয়া আছে। কি বার করতে বলেছে? আর কি অন্তিম উষ্ণতা কত? 27 ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে, রাইট? যে অন্তিম উষ্ণতা মানে T2 কত আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। করবো কি আমরা? সেলসিয়াসের মানকে রাখতে যাব না, 273 দিয়ে প্লাস করে দাও, কত পাচ্ছি এখান থেকে? 300 কেলভিন পেয়ে যাচ্ছি আমরা। আর অন্তিম আয়তনটা কি করতে বলেছে? বার করতে বলেছে, মানে V2 এর মানটা বার করতে বলেছে। আর আমরা কি জানি? আমরা এটা জানি যে যেহেতু চাপ স্থির, তাই চার্লসের সূত্র থেকে পাই কি পাচ্ছি? V1/T1 ইকুয়াল টু কত? V2/T2। তো V1টা কত আছে? 91, T1 কত? 273, V2 কত জানি না, T2 কত? 300, তাই তো। তো কত দিয়ে কাটবো আমরা? দেখো 91 3 দিয়ে পুরো মানটা গুণ করো, দেখো 3 1 3, 3 9 27, পুরো মানটা 3 দিয়ে কেটে যাচ্ছে, তাই তো। আবার 3 1 3, 3 100 300 পাচ্ছি আমরা, কোনাকুনি গুণ করো, তো V2 ইকুয়াল টু কত পাচ্ছি? 101 100 পেয়ে যাচ্ছে। এই কথাটা কি হবে? আগেরটা সেমি কিউবে আছে, এও কি হবে? সেমি কিউবে কিন্তু অ্যানসারটা চলে আসবে। সুতরাং গ্যাসটি অন্তিম আয়তন কত? 100 সেমি কিউব। এবার 3 নম্বর যে কোশ্চেনটা করবো মন দিয়ে খেয়াল করো কি বলেছে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করা হলো। গ্যাসটি অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো, কি খেয়াল করবো? স্থির চাপ মানে কি? চার্লসের সূত্রের অঙ্ক অবশ্যই। তাহলে প্রাথমিক উষ্ণতা কত বলেছে? T1টা 0 ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে। 0 প্লাস কত? 273 করতে নিশ্চয়ই পারি আমরা, করলে কত পাচ্ছি? 273 কেলভিন পেয়ে যাচ্ছি আমরা, তাই তো। আর প্রাথমিক আয়তনও কিন্তু বলে দেওয়া নাই,
প্রাথমিক আয়তনটা কত বলতে পারি, V1 বলতে পারি, তাই তো। আর খেয়াল করো 0 থেকে 546 করা হয়েছে, তার মানে কি বলতে পারি, অন্তিম আয়তন উষ্ণতা, অন্তিম উষ্ণতা কত বলতে পারি, T2 মানটা 546 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি আমরা। এখানে একদম সেম করব কি 546 প্লাস 273 প্লাস করবো আমরা, করলে কত পাচ্ছি এখান থেকে 819 কেলভিন পেয়ে যাচ্ছি আমরা। অন্তিম আয়তনটা কিছু বার করতে বলে না, জাস্ট অনুপাত বার করতে বলেছে V2, তাই তো। চাপ স্থির, তাই কি বলতে পারি যে V1/T1 ইকুয়াল টু কত, V2/T2। V1টা কত আছে, V1টা জানি না, T1টা 273 আছে, V2 কত জানি না, T2 কত 819 হয়েছে। 273 দেখো 3 এ পুরো মানটা কেটে যাচ্ছে, 3 3 9, 3 7 21, 81 পেয়ে যাচ্ছে। তাহলে এখন মন দিয়ে খেয়াল করো, অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তন মানে কি করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি। তো V2 কে V2 ইকুয়াল টু কত 3V1 হয়ে গেল। যেহেতু অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তন অনুপাত করতে বলেছে, নিচে ভাগ করলাম, ইকুয়াল টু কত আছে 3/1 পড়ে আছে, কিছু নেই মানে। তাহলে আলটিমেট অনুপাতটা কত পাচ্ছি, V2:V1 ইকুয়াল টু কত হয়ে গেল 3:1 হয়ে গেল। ওকে, তো এবার 4 নম্বর কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো কি বলেছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে। স্থির চাপ বলেছে মানে কোন সূত্র, চার্লসের সূত্র, তাই তো। খেয়াল করো আয়তন কিন্তু বলে দেয় না, কি হয়েছে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ মানে কি বলতে পারি, দ্বিগুণ মানে এটা বলতে পারি যে প্রাথমিক আয়তনটা 10 হয়, অন্তিম আয়তন কত হবে 20 হয়ে যাবে। তাহলে প্রাথমিক আয়তনটা মানে V1টা যদি x হয় তাহলে অন্তিম আয়তনটা মানে V2 মানটা তাহলে কত হয়ে যাবে, দ্বিগুণ মানে 2x হয়ে যাবে নিশ্চয়ই। আর প্রাথমিক উষ্ণতা মানে T1টা কত বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস বলেছে, তাহলে অন্তিম উষ্ণতা T2 তাহলে কত হবে বার করতে বলেছে। আর সেলসিয়াসে কোনো মানকে রাখবো না, করবো কি 273 প্লাস করবো, করলে কত পাচ্ছি আমরা 273 কেলভিন পেয়ে যাচ্ছি আমরা, তাই তো। কাজ করো, লেখো ফর্মুলাটা, চাপ স্থির, তাই চার্লসের সূত্র থেকে পাই V1/T1 ইকুয়াল টু কত V2/T2। তো V1টা এখানে কত আছে x আছে, T1টা কত 273 পড়ে আছে, V2 কত এখানে আছে, V2 আছে 2x, T2 কত বসে আছে জানি না আমরা, x কে x কেটে গেল, কত বসে আছে T2 কে T2 হয়ে গেল, ইকুয়াল টু কত কোনাকুনি গুণ হবে, 3 দুগুণে 6, 7 দুগুণে 54, 546 একক। তাহলে কি হবে, যেহেতু মানটা কেলভিনে বার করেছি, একক তাহলে কত হয়ে যাবে 546 কেলভিনই কিন্তু হয়ে যাবে, তাই তো। কেলভিন পেয়ে গেছি, কিন্তু করবো কি আমরা সেলসিয়াসে মানটা দেওয়ার জন্য সেলসিয়াসে মানটা বার করে ফেলবো। কি বার করবো আমরা, সিম্পলি 273 মাইনাস করে দেবো, এত কি সেলসিয়াস হয়ে যাবে। বের করলে কত পাচ্ছি 273 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে যতগুলো কোশ্চেন করেছি বাড়িতে মন দিয়ে করো। যদি কারো কোনো কোশ্চেন আটকে যায় আমাকে অবশ্যই শেয়ার করো, আমার সাথে কোনো ব্যাপারই না, করে দেবো সঙ্গে সঙ্গে একদম, ঠিক আছে। আর যদি ভাই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্রচণ্ড শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।